আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এই এরিয়াতে আসি প্রায় কয়েক মাস হয়ে গেছে, কিন্তু বার্নলি সিটি সেন্টারে একটা নতুন জায়গা আবিষ্কার করলাম আমরা কিছুদিন আগে, যেটা কিনা এতবার আসার পরেও আমাদের চোখে পড়ে নাই। তো ওইখানে অনেক মজার মজার খাবার, তারপর শপিং করার অনেক কিছু আছে। তারপর দেখলাম বাংলাদেশি শপও আছে। তো এটা আমরা আগে একদমই খেয়াল করিনি। আর আজকে সিটি সেন্টারে আসার বেশ কিছু সেটাই 2 থেকে 3 দিন আগে। তো আমরা সেদিন গিয়েছিলাম সিটি সেন্টারে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমরা একটু শপিংও করা হয়েছে। আর এত ভিড় ছিল শপিং সেন্টারগুলোতে, দেখা গেছে আমাদের ঈদে যেরকম ভিড় থাকে বাংলাদেশ সবগুলো মার্কেটে, সেম এরকম সেই জায়গা। এটা আমরা আগে একদম খেয়াল করি নাই। এখানে সব খাবার হালাল, আর এখানে প্রচুর এশিয়ান খাবারের দোকান আছে। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে ওইটা হলো একটা সিলেটি শপ। ওখানে বিরিয়ানি হতে শুরু করে সব কিছুই আছে। তো আজকে আমরা দুজন 2 রকম খাবার অর্ডার দিয়েছি। আর আজকের খাবারটা দেখা গেছে আমারটা অনেক মজার ছিল, আর উচ্ছ্বাসেরটা তেমন একটা ভালো ছিল না। কিন্তু প্রত্যেক সময় দেখা যায় এর উল্টাটা হয়। বাহিরে যাওয়ার আগে আমি অনেকগুলো পার্সেল রিসিভ করছিলাম সেইন থেকে, তেমু থেকে। তো উপরে নিচে অনেকগুলো পার্সেল রয়ে গেছে, এখনও একদমই খুলি নাই। তো আমি কি কি অর্ডার দিছি সেটাও ভুলে গেছি, এত কিছু অর্ডার দিয়েছিলাম। কারণ ইনায়ের সামনে বার্থডে, তারপর আমার বার্থডে ছিল। তো এমনি দরকারি অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম। তো আমি অনেক দিন ধরে সানগ্লাস খুঁজতেছিলাম ভালো একটু। তো আমি এই সানগ্লাস 3টা সেইন থেকে অর্ডার দিয়েছিলাম, আর এটার কোয়ালিটি ছিল অনেক ভালো। গাছটা ছিল মেটালের, খুবই ভালো। তারপর এই আর্টিফিশিয়াল গাছটা নিয়েছি, এটা নেওয়া হয়েছে ইনারের কারণে। কারণ আমি চাচ্ছিলাম টেবিলে একটা রিয়েল ছোট প্ল্যান্ট রাখতে, কিন্তু ইনায়া দেখা যায় হাতে নিয়ে ঘোরাঘুরি করে, তার জন্য এই ফেক প্ল্যান্টটা নেওয়া হয়েছে। তারপর একটা বেতেরও না ঠিক একটা ট্রে, এটা অর্ডার দিয়েছি এই টেবিলটার জন্য। আর এই যে কিউট একটা হারিকেন, এটা কবে থেকেই আমি নিব ভাবতেছিলাম, কিন্তু নেওয়া হচ্ছিল না। ইনার জন্য অনেকগুলা ক্লিপ নিছি, কারণ ইনা ক্লিপ দিয়ে খেলে, ওর কোনো ক্লিপেরই মানে দেখা যায় একটা পাই আর একটা পাই না এরকম। আর এই কিউট চাবির রিংটা নিছি, এটা অনেক সুন্দর। এটা এত কিউট দেখতে। সেইন থেকে আরও অনেকগুলা জিনিস অর্ডার দিছি, এগুলো আমি উপরে রেখে গেছিলাম। তো এতগুলা জমা হয়ে আছে, এত বেশি টায়ার্ড লাগতেছিল যে এগুলা খুলতেই আমার একদম অনেক আলসেমি লাগতেছিল। তো এখানে আমি ইনার জন্য কয়েকটা জ্যাকেট অর্ডার দিয়েছিলাম, 2টা, আর 2টার কোয়ালিটি অনেক ভালো ছিল। তারপর আমার গাছ লাগানোর জন্য একটা দরকার ছিল আর কি, যে যেন বালুটা বাহিরে না পড়ে, সেই জন্য একটা ম্যাট টাইপের ওটা অর্ডার দিয়েছি। আর কসমেটিক্স যখন আমি ব্যাগে নেই, তো দেখা যায় ভালোভাবে গুছায়া নেওয়া যায় না, তার জন্য একটা ব্যাগ অর্ডার দিছি। আর এই যে অ্যাক্রিলিক কালারটা, এটা উচ্ছ্বাসের জন্য নিছি, কারণ ও তো রং করতে অনেক পছন্দ করে। আর এগুলা এত পিচ্ছি পিচ্ছি দেখতে, মানে রং আমার অথবা মনে হইতেছিল মাঝে মাঝে টুকটাক চুল কাটা লাগে, তো তার জন্য একটা চুল কাটার জন্য একটা চিরুনি অর্ডার দিছি। এটাও অনেক কাজের, খুবই ভালো এটা। আর দেখা যায় চিপস অথবা যে কোনো কিছু, কোনো প্যাকেট দেখা যায় মানে ড্যাম হয়ে যায় অর্ধেক খাওয়া শেষ করে রেখে দিলে, বা পড়ে যায়, তার জন্য এই ক্লিপটা অর্ডার দিছি। আর ইনার জন্য একটা চিরুনির সেট অর্ডার দিছি, এটা অনেকগুলো দিয়ে মাথা আঁচড়াতে দেয় না। তারপর আমি 3টা পেন্সিল লাইনার অর্ডার দিয়েছি। তারপর শি গ্ল্যামের 2টা কাজল অর্ডার দিয়েছি। তো এই শি গ্ল্যামের কাজল 2টা আমার একটা ভুলে অর্ডার দেওয়া হয়েছে, আমি চাইছিলাম একটা অর্ডার দিতে। তো এটা রিভিউ অনেক ভালো ছিল, আর কয়েকদিন ধরে শি গ্ল্যামের অনেক রিভিউ দেখতেছিলাম ভালো ভালো জিনিসপত্রের। তো ভাবলাম আগে একটা কাজল অর্ডার দিয়ে দেখি। তারপর ইনার বার্থডের জন্য ইনার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই পিঙ্ক কালার ড্রেসটা নিয়েছিলাম। এটা নিয়েছিলাম সেইন থেকে, এটার কোয়ালিটি অনেক ভালো। সেইন থেকে নেওয়া এ পর্যন্ত আমার সব ড্রেসই অনেক পছন্দ হয়েছে, আর কোয়ালিটিও খুবই ভালো। আমার এই 2টা ড্রেসের মধ্যে কোনটা সুন্দর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আজকে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।